ডাউন দা উইকেটে এসেছিলেন তানজিদ তামিম, ওখানেই ভুলটা করে বসলেন, পেসে বিট হলেন। তাওহিদ হৃদয়ের হাতে সহজ ক্যাচ। জিশানের পর ফিরতে হচ্ছে তানজিদ তামিমকেও। 21 বলে 31-এ পৌঁছে গিয়েছিলেন। হি ওয়াজ লুকিং সলিড, তবে ইনিংসটা টানতে পারলেন না। ক্রুশাল উইকেট, ক্রুশাল ব্রেক থ্রু ফর রংপুর রাইডার্স। ভালো স্টার্টের পর উইকেটটা পেতে শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি। তিনি নতুন ব্যাটার হিসেবে নামবেন। দুটো উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা সিমিলার একটা চিত্র কিন্তু দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে তারা বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিল, সেখান থেকে তাওহিদ হৃদয় এবং ইফতেখার ইফতি দুজনে মিলে 56 রানের একটা পার্টনারশিপ করেছিলেন। তারপর কিন্তু রান রেটটা বেশ স্লো হয়ে যায় এবং এই মুহূর্তে তানজিদ তামিম, তাকে ফিরতে হয়েছে। নাজমুল হোসেন শান্ত, ইয়াসির রাব্বি দুজন সলিড মিডল অর্ডার ব্যাটার এই মুহূর্তে রয়েছেন। নাবিল কাছে রংপুরের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছিল, তাদের আসলে লোকাল প্লেয়ার মিডল অর্ডার ব্যাটার আসলে তেমন কেউ ছিলেন না। সেই কারণে মৃত্যুঞ্জয়কে আমরা দেখেছি যে তারা 5 নম্বরে খেলিয়েছেন, ফলে 5, 6, 7 ওই যে পজিশনের যে ব্যাটারগুলো সেগুলো ছিল না, ফলে মিডল ওভার এবং শেষ দিকে এসে রংপুর রাইডার্স খুব বেশি রান করতে পারেনি। রাজশাহীর চিত্রের হয়তো ব্যাপারটা সেরকম না। দেখুন, বাস্তবতা হচ্ছে তানজিদ তামিম, জিশান আলম বা ইয়াসির আলী চৌধুরী রাব্বিরা হয়তো বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে একাদশে থাকবেন। তবে রংপুরে বিউটিফুল শট, এক্সেলেন্ট স্টার্ট, নাইস ফিল্ডিং, ওভারঅল গুড ক্রিকেট। রানের খাতা খুললেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আমি যে কথা বলছিলাম, রংপুরের হয়ে তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ছাড়া তাদের ব্যাটিং অর্ডারে কিন্তু কেউ হয়তো প্রথম ম্যাচটা হয়তো খেলবেন না। আমরা যদি খেয়াল করে থাকি, লিটন দাস এই ম্যাচে খেলেননি, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেননি, বা 3 জন ফরেন ব্যাটার হয়তো রংপুর রাইডার্স খেলাবে, সেখান থেকে একজন অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে। তো দেখা যাবে যে যখন প্রথম ম্যাচটা বিপিএল এ মাঠে করাবে, সেখানে তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ছাড়া বাকি যে 5 জন আজকে ব্যাটিং করেছেন বা 6 জন ব্যাটিং করেছেন, কেউই কিন্তু একাদশে থাকবেন না। ইফতি একটা দারুণ 50 করেছেন, তারপরও হয়তো তিনি শুরু একাদশে থাকবেন না। তো সেই জায়গায় একটা পার্থক্য কিন্তু দুই দলের মধ্যে ইতিমধ্যেই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আবার আপনি রাজশাহীর কথা যদি বলেন, তানজিম সাকিব তিনি এই ম্যাচে নেই, মুশফিকুর রহিম এই ম্যাচে নেই। তো এই ম্যাচে বোঝা যাচ্ছে যে যারা একাদশে নিয়মিত খেলবেন তাদের কিন্তু প্রমাণের কিছু নেই। যারা ফ্রিঞ্জ প্লেয়ার আছেন, যারা ওই 1-2টা স্পটের জন্য লড়াই করবেন, তাদেরকে সুযোগ দেওয়া, তাদের দেখে নেওয়া, তাদের সামর্থ্যের জানান দেওয়াটাই আসলে জরুরি। এক্স্যাক্টলি, রংপুর রাইডার্স বড় দল এবং বিদেশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসবে, সেক্ষেত্রে বিপিএল এর একাদশ তাদের বেশ ভিন্ন হবে এখন যেটা দেখা যাচ্ছে। স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করেছেন, নিয়ে 2 রানের জন্য পুশ করতে চেয়েছিলেন, কিন্তু ভালো ফিল্ডিং সেখানে ডিপে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 3 রান খরচ করেছেন হালিম, একটা উইকেট আদায় করে নিয়েছেন। অলরেডি 2টো উইকেট তার নামের পাশে যোগ হয়েছে। ভালো ক্রিকেটার। এবারে এনসিএল টি20তে বেশ ভালো পারফরমেন্স আমরা তার কাছ থেকে দেখেছি। অসম্ভবের বাইরে কাট করে দিয়েছেন, টিপে ফিল্ডার রয়েছে, তিনি ফেরত পাঠাবেন আরো 1টা রান নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। উইকেটে কিন্তু সময় যত যায় ততই স্লো হয়ে আসে। দুই দলকে আমরা দেখেছি পাওয়ার প্লে কাজে লাগাতে। রংপুর রাইডার্স 6 ওভারে 57 রান তুলেছিল 1 উইকেটে। আপনি যদি রাজশাহী ওয়ারিয়ার্সের কথা বলুন, তাদের 2 ওপেনার জিশান আলম এবং তানজিদ তামিমের টার্গেটও কিন্তু ছিল পাওয়ার প্লেটা কাজে লাগানো। সময় যত যাবে রান করা ডিফিকাল্ট হয়ে উঠবে, সে কারণেই ওপেনাররা তাদের রোলটা ফিল আপ করার চেষ্টা করেছেন। এবার লেগ স্ট্যাম্পের ওপরে দারুণ ফ্লিক, গ্যাপে গেছে, একটা নিশ্চিতভাবেই আসবে না। 2 রানের জন্য ছোটেননি ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 1 রানের সদস্য থাকতে হচ্ছে হালিমের ভালো একটা ওভার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.